দেখো কত সুন্দর হয়েছে। বন্ধুরা, চলে এসেছি আমি আজকের একটা নতুন রেসিপি নিয়ে, ডিমের অম্বল। ডিমের অম্বল বানাবার জন্য দুটো ডিম নিয়েছি। আমি মুরগির ডিম নিয়েছি, পারলে তোমরা হাঁসের ডিমও নিতে পারো। ডিম দুটো আমি সিদ্ধ করে নেব, আর নেব তেঁতুল, পাকা তেঁতুল। দেখো বন্ধুরা, আমি এই তেঁতুলটা সংরক্ষণ করে রেখেছি, আজ 2 বছর হয়ে গেছে, একদম কালো হয়ে গেছে। এই তেঁতুল নিয়ে আমি অম্বল বানাবো। দেখো, কিছু তেঁতুল নিয়ে আমি তেঁতুল বার করে নিয়েছি। এই তেঁতুলটা আমি 5 মিনিট জল দিয়ে ভিজিয়ে রাখবো। ডিমগুলো সিদ্ধ করে নেব। সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এবার দেবো এতে একটু লবণ দেব। এইভাবে ছাড়িয়ে নিয়েছি। এবারে আমি একটা ছুরির সাহায্যে কেটে নেব। 2 ফালিও করা যায়, আমি কিন্তু 4 ফালি করে নিচ্ছি। এই কুসুমগুলো বাদ দিয়ে দিচ্ছি, কুসুম দিলে ভালো লাগবে না। আমি 2টো ডিম নিয়েছি, চাইলে যার যার পরিবারের সদস্য যেমন, তাই সেই হিসেবে তোমরা সেরকমভাবে ডিম নেবে। ডিমগুলো কেটে নিয়েছি, কুসুম বাদ দিয়ে দিয়েছি। গরম কড়াইতে সামান্য অল্প একটু তেল দিচ্ছি, এতে বেশি তেল লাগে না। লঙ্কা ফোড়ন দিচ্ছি। সর্ষে বেটে নিয়েছি, 1 বাটি মতন দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি। ভিজিয়ে রেখেছিলাম পুরানো তেঁতুল, সেটা আমি একটু হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। হাতটা ধুয়ে নিয়েছি, নিয়ে হাতের সাহায্যে একটু চিপে নিচ্ছি, রসটা বের করে নিচ্ছি। দানা ছিপেগুলো বার করে নিলাম। এই ঘনত্ব পুরানো তেঁতুলটা দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, ফুটছে। এর ওপর আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। ওপরে কাটা ডিমগুলো দিয়ে দিচ্ছি। ছোট চামচে 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি সামান্য। দেখো বন্ধুরা, রেডি হয়ে গেছে। এবার আমি পাত্রে ঢেলে নিচ্ছি। আমি তৈরি করে ফেলেছি ডিমের অম্বল। দেখো বন্ধুরা, আমি পুরনো তেঁতুলের অম্বল করেছি। নতুন তেঁতুলেরও হয়। মেয়েদের এই ঠান্ডা গরমে বুকে সর্দি বসে আছে, ওই জন্য আমি পুরনো তেঁতুলের অম্বলটা বানিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে। এইভাবে তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো। যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে, একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে। হ্যাঁ, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে।